Use the following flowchart to write a paragraph in about 100 words on how online shopping is done. 10. 10 নম্বরের 100 শব্দে একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে হবে কী ব্যাপারে, কিভাবে অনলাইন শপিং করা হয়। তো এখানে সবচেয়ে বড় একটা ভালো দেখো জিনিস দেওয়া আছে, তোমরা যখন প্রসেসিং প্যারাগ্রাফটি লিখবে এর টাইটেলটাই হবে হাউ অনলাইন শপিং ইজ ডান। তো হিন্টস বা পয়েন্টস এখানে দেওয়া হয়েছে, ভালো করে শোনো, আমি পড়ছি। এখানে প্রসেসিংটা আমি 120 শব্দে লিখতে চলছি, তোমরা ভালো করে শোনো, দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রথম পয়েন্ট আছে ইন্ট্রোডাকশান, ভূমিকা। লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে হয় অথবা অ্যাপে লগ ইন করতে হয়। সার্চ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে খুঁজতে হয়। সিলেক্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হয়। অ্যাড ইট টু দ্য কার্ট, তারপর ওই প্রোডাক্টে কার্টেতে যোগ করা হয়। কন্টিনিউ আদার শপিং, এবং অন্যান্য যদি কিছু কেনার থাকে তাহলে কেনাকাটি করা হয়। গো টু দ্য কার্ট, কার্টেতে যাওয়া হয়। প্লেস অর্ডার, অর্ডার দেওয়া হয়। অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস, এবং কোন ঠিকানায় ডেলিভারি করা হবে অ্যাড্রেসটা সিলেক্ট করা হয়। চেক পেমেন্ট অপশান, এবং পেমেন্ট অপশান চেক করা হয়, অনলাইন পেমেন্ট না ক্যাশ অন ডেলিভারি চেক করা হয়। কনফার্ম, তারপরে কনফার্ম করা হয় এবং শেষে লগ আউট করা হয়। এ হচ্ছে পয়েন্টস। তো কিছুই ব্যাপার নয়, আমরা প্রত্যেকে অনলাইনে শপিং করি, সুতরাং কারোর কাছে কঠিন হবে বলে মনে হচ্ছে না, প্রসেসিং রাইটিংটা লেখা সোজা হবে। তো আমি তোমাদের যেমন বললাম ওই টাইটেলটা দেখে দেখে লিখবে, আমি অবশ্যই লিখছি। তো বাংলায় দেখো, প্রথমে আমি লিখেছি অনলাইনে কেনাকাটা কিভাবে করা হয়। তো এভাবে লিখবো হাউ, পুরোটাই দেখে দেখে লিখবো, হাউ অনলাইন, ONLINE, অনলাইন শপিং, SHOPPING, হাউ অনলাইন শপিং ইজ ডান, DONE, আন্ডারলাইন করে দেবে, কিভাবে অনলাইন শপিং করা হয়। ওকে, তো শুরু করছি। প্রথমে আলোচনা করছি একটা ইন্ট্রোডাকশান। অনলাইনে কেনাকাটা খুবই সহজ এবং কার্যকর। তাহলে অনলাইনে কেনাকাটা, তাহলে অনলাইন শপিং, SHOPPING, অনলাইন শপিং ইজ ভেরি, VERY, ইজি, EASY, অ্যান্ড ইউজফুল, USEFUL, স্টপ। অনলাইন শপিং ইজ ভেরি ইজি অ্যান্ড ইউজফুল, অনলাইন কেনাকাটা খুবই সহজ এবং কার্যকর। নেক্সট, ফার্স্ট পয়েন্ট, লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, প্রথমে আমরা একটি শপিং ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করি। তাহলে প্রথমে মানে কি, অ্যাট ফার্স্ট বা শুধু ফার্স্ট, FIRST, ফার্স্ট, প্রথমে আমরা লগ ইন করি। উই লগ ইন টু এ শপিং ওয়েবসাইট, SHOPPING, শপিং ওয়েবসাইট, WEBSIT, শপিং ওয়েবসাইট, অথবা অ্যান অ্যাপ, অথবা একটি অ্যাপেতে লগ ইন করি। ফার্স্ট, প্রথমে উই লগ ইন টু এ শপিং ওয়েবসাইট, আমরা শপিং ওয়েবসাইটে লগ ইন করি, অর অ্যান অ্যাপ, অথবা অ্যাপেতে লগ ইন করি। নেক্সট পয়েন্ট, সার্চ আ প্রোডাক্ট, তারপর আমরা যে পণ্যটি কিনতে চাই তা অনুসন্ধান করি। তো এভাবে লিখব সেন্টেন্সটা, আমরা অনুসন্ধান করি, তারপর তাহলে দেন উই সার্চ, SEARCH, দেন উই সার্চ ফর দ্য প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট উই ওয়ান্ট টু বাই, যেটা আমরা কিনতে চাই, স্টপ। দেন তারপরে উই সার্চ, আমরা সার্চ করি ফর দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটা উই ওয়ান্ট টু বাই, যেটা আমরা কিনতে চাই। নেক্সট পয়েন্ট, সিলেক্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে সিলেক্ট করা হয়। তারপরে আমরা তালিকা থেকে পণ্যটি নির্বাচন করি। এভাবে সেন্টেন্সটা লিখব। তারপরে আমরা নির্বাচন করি, আফটার দ্যাট, AFTER, আফটার দ্যাট মানে তারপরে আমরা উই নির্বাচন করি, সিলেক্ট, SELECT, উই সিলেক্ট দ্য প্রোডাক্ট, PRODUCT, উই সিলেক্ট দ্য প্রোডাক্ট ফ্রম, FROM, ফ্রম, দ্য TH, দ্য লিস্ট,
ST স্টপ। আফটার দ্যাট তারপরে উই সিলেক্ট দ্য প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটা সিলেক্ট করি ফ্রম দ্য লিস্ট থেকে। নেক্সট পয়েন্ট অ্যাড ইট টু দ্য কার্ট, এরপর আমরা কার্টে পণ্যটি যুক্ত করি। এরপর মানে কি নেক্সট করতে পারো, দেখো আমি কি লিখছি, দেখো নেক্সটই লিখব যেহেতু বললাম। নেক্সট প্রথমে বলছে তারপরে আমরা যোগ করি উই অ্যাড অ্যাড দ্য প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট টু দ্য কার্ট CART স্টপ। নেক্সট তারপরে উই অ্যাড দ্য প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটাকে যোগ করি টু দ্য কার্টেতে। নেক্সট পয়েন্ট কন্টিনিউ আদার শপিং, যদি আমরা আরও পণ্য চাই আমরা কেনাকাটা চালিয়ে যাই, ঠিক আছে তো। তাহলে এভাবে সেন্টেন্স লিখব, যদি আমরা চাই, ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই আরও জিনিসপত্র, মোর আইটেমস ITEMS, যদি আমরা আরও জিনিসপত্র চাই আমরা কেনাকাটা চালিয়ে যাই। উই কন্টিনিউ CONTINUE উই কন্টিনিউ শপিং SHOPPING স্টপ। ইফ উই ওয়ান্ট মোর আইটেমস, যদি আমরা আরও আইটেম চাই, উই কন্টিনিউ শপিং, আমরা শপিং চালিয়ে যাই। নেক্সট পয়েন্ট গো টু কার্ট, তারপর আমরা কার্টে গিয়ে সমস্ত নির্বাচিত আইটেম পরীক্ষা করি। তারপর আমরা কার্টে যাই এবং সমস্ত নির্বাচিত আইটেম পরীক্ষা করি। তাহলে তারপর দেন দেন উই গো টু কার্ট CART, দেন উই গো টু কার্ট, তারপর আমরা কার্টে যাই। টু চেক CHECK টু চেক করতে অল দ্য সিলেক্টেড আইটেমস SELECTED সিলেক্টেড ITEMS স্টপ। দেন তারপরে উই গো টু কার্ট, আমরা কার্টে যাই। টু চেক করতে অল দ্য সিলেক্টেড আইটেম, সমস্ত নির্বাচিত আইটেমগুলো সিলেক্ট করতে আমরা কার্টে যাই। নেক্সট পয়েন্ট প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস, সব কিছু পরীক্ষা করার পর আমরা অর্ডার দিই এবং ডেলিভারি ঠিকানা নির্বাচন করি। সব কিছু পরীক্ষা করার পর, তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, আফটার চেকিং এভরিথিং আফটার চেকিং চেকিং এভরিথিং EVERYTHING আফটার চেকিং এভরিথিং, সব কিছু চেক করার পরে উই প্লেস অর্ডার PLACE উই প্লেস অর্ডার ORDER আমরা অর্ডার দিই। অ্যান্ড সিলেক্ট SELECT সিলেক্ট দ্য ডেলিভারি অ্যাড্রেস DELIVERY ডেলিভারি অ্যাড্রেস ADDRESS স্টপ। আফটার চেকিং এভরিথিং, সব কিছু ভালো করে চেক করার পরে উই প্লেস অর্ডার আমরা অর্ডার দিই। অ্যান্ড সিলেক্ট দ্য ডেলিভারি অ্যাড্রেস এবং ডেলিভারি অ্যাড্রেসটা সিলেক্ট করি। নেক্সট পয়েন্ট চেক পেমেন্ট অপশানস, তারপর আমরা ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্টের মতো পেমেন্ট বিকল্পগুলি পরীক্ষা করি, ঠিক আছে তো। তারপরে আমরা কি করি, পেমেন্টগুলো চেক করি। দেন তারপরে দেন তারপরে উই চেক CHECK দেন উই চেক দ্য পেমেন্ট অপশন PAYMENT দ্য পেমেন্ট অপশন OPTIONS পেমেন্ট অপশনস লাইক ক্যাশ অন ডেলিভারি DELIVERY লাইক ক্যাশ অন ডেলিভারি, যেমন ক্যাশ অন ডেলিভারি, আর কি আছে ক্যাশ অন ডেলিভারি অর অনলাইন শপিং অর অনলাইন পেমেন্ট PAYMENT স্টপ। দেন তারপরে উই চেক দ্য পেমেন্ট অপশান, আমরা পেমেন্ট অপশানটা চেক করি। লাইক ক্যাশ অন ডেলিভারি করবো না অনলাইন পেমেন্ট করবো সেটা আমরা ঠিক করি আগে। এরপরে
নেক্সট পয়েন্ট কনফার্ম, অর্ডার প্রদান বা নিশ্চিত করার পরে আমরা প্রক্রিয়াটি সম্পন্ন করি। ঠিক আছে তো, তাহলে সেন্টেন্সটা লিখছি দেখো। হ্যাঁ, আমরা প্রদান বা নিশ্চিত করার আগে, আমরা অর্ডার প্রদান বা নিশ্চিত করার পরে এভাবে লিখব সেন্টেন্সটা, আফটার পেইং অর কনফার্মিং দ্য অর্ডার, আফটার পেইং PAYING, after paying or confirming CONFIRMING, after paying or confirming the order ORDER order, comma, we complete COMPLET, we complete the process PROCESS, stop. আফটার পেইং অর কনফার্মিং দ্য অর্ডার, পে করার পরে এবং অর্ডারটাকে কনফার্ম করার পরে উই কমপ্লিট দ্য প্রসেস, আমরা প্রসেসটাকে কমপ্লিট করি। নেক্সট শেষ পয়েন্ট লগ আউট, অবশেষে আমরা অ্যাপ বা ওয়েবসাইট থেকে লগ আউট করি। তাহলে অবশেষে আমরা লগ আউট করি, অবশেষে মানে কি ফাইনালি, তাহলে ফাইনালি হলো ফাইনালি, অবশেষে উই লগ আউট, আমরা লগ আউট করি ফ্রম ফ্রম দ্য অ্যাপ APP অ্যাপ অর ওয়েবসাইট SITE, স্টপ। ফাইনালি অবশেষে উই লগ আউট, আমরা লগ আউট করি ফ্রম দ্য অ্যাপ থেকে অর ওয়েবসাইট অথবা ওয়েবসাইট থেকে। লাস্ট সেন্টেন্স, এভাবেই সহজ এবং সহজ উপায়ে অনলাইন কেনাকাটা করা হয়। তাহলে এভাবেই দিস ইজ হাউ এভাবেই অনলাইন শপিং SHOPPING, দিস ইজ হাউ এভাবেই অনলাইন শপিং ইজ ডান ডান করা হয় ইন এ সিম্পল SIMPLE simple and easy way, easy way, stop. দেখো, দিস ইজ হাউ এভাবেই অনলাইন শপিং, অনলাইন কেনাকাটা ইজ ডান করা হয় ইন এ সিম্পল অ্যান্ড ইজি ওয়ে, সহজ সরল উপায়ে। তো বন্ধুরা, আমাদের প্রসেসিং প্যারাগ্রাফটি কমপ্লিট হয়ে গেল। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।